আসসালামু আলাইকুম, সুমিয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে রসুনের ভর্তা। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে আমি বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করে দেখাবো। কোনো রকম কষ্ট ছাড়াই বাসায় তৈরি করতে পারবেন, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য আমি আজকে 5 থেকে 6টার মতন নিয়েছি রসুন। বড় রসুনটা নিলে ভর্তাটা খুব ভালো হয়, আর রসুনের খোসা ছাড়ানোর জন্য খুব সহজ হয়। আমি রসুনের কোয়াগুলোকে খুলে একটা কৌটোতে নিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে ঝাঁকালে দেখবেন রসুনের উপরে খোসাটা খুলে যাচ্ছে। সবগুলো নাও খুলতে পারে, যেগুলো খুলে না ওইগুলোকে হাত দিয়ে খুলে নিলেই পারবেন। খোসাটা যখন ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ভর্তাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতন শুকনো মরিচ। আগে থেকে ভেজে নিচ্ছি, জালটা যার যার পছন্দ অনুযায়ী। মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন একই প্যানে দিয়ে দিচ্ছি রসুনগুলো, আর আবারও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। রসুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এখানে রসুনগুলো এভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে রসুনগুলো নরম হয়ে যায়, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে। তো আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তারপর 1 টেবিল দিয়ে দিচ্ছি কালো জিরা, 2টার মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কালো জিরা আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভর্তা বানাতে চলে আসলাম। 4টার মতন নিয়েছি শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি লবণ। শুকনা মরিচটাকে লবণটার সাথে নিয়ে ভেঙে নিচ্ছি, খুব মিহি করে ভাঙতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া রসুনগুলো। এখন এই রসুনগুলো হাত দিয়ে চেপে ভেঙে নিচ্ছি। রসুনগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, কারণ এগুলো বড় রসুন, সিদ্ধ হতে সময় লাগে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা বানাতে কোনো বাটাবাটি ঝামেলা নেই, খুব সিম্পলি এটা বানাতে পারবেন। আর রসুনের ভর্তা খাওয়া খুবই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, সহজ রেসিপিতে আজকে এই রসুনের ভর্তাটা শেয়ার করলাম। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।